যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা ৭১কে খাটো করে দেখাতে চায়। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, শোষণ থেকে মুক্তির পথ দেখিয়েছে গণ অভ্যুত্থান। তাই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের কথা বলেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, তাদেরকে আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে মুক্তিযুদ্ধের বিরোধী কোন চক্রান্ত, ষড়যন্ত্র তারা সহ্য করবে না। ৭১ থেকে ২৪ পর্যন্ত আমাদের মানুষেরা যে কারণে লড়াই করেছে, যে গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। আমরা আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ১বিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধান আমরা তৈরি করতে পারবো। আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি তার অনেকগুলি হয়তো নির্বাচনের আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।